as gunmen disguised in military. ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার প্রতিক্রিয়া স্বরূপ অপারেশন সিঁদুর শুরু করেছে ভারতীয় সামরিক বাহিনী। বিশ্বের বিভিন্ন দেশ এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে। অন্যদিকে এই হামলার নিন্দা করে পাকিস্তান পাল্টা অভিযোগ তুলেছে বেসামরিক লোকজন ও মসজিদকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে, যদিও ভারত সেই অভিযোগ অস্বীকার করেছে। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এই সংঘাতকে ঘিরে ইতিমধ্যে আন্তর্জাতিক স্তরে প্রতিক্রিয়া মিলেছে। বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় নেতৃত্ব ভারত পাকিস্তানের উত্তেজনা বিষয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন। ভারত পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি দুঃখজনক। আমরা যখন অফিসের দরজা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখনই আমরা এটি সম্পর্কে জানতে পেরেছি। আমি আশা করি এটি খুব দ্রুতই শেষ হবে। ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছে ইসরায়েল। পেহেলগাম হামলার জবাবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে চীন জানিয়েছে, চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবৃতি দিয়ে জানিয়েছেন, ভারত ও পাকিস্তান এমন দুই প্রতিবেশী যাদের আলাদা করা যায় না এবং তারা চীনেরও প্রতিবেশী। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারত পাকিস্তানের পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মুখপাত্র বলেছেন, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে ভারতের সামরিক অভিযানের বিষয়ে মহাসচিব খুবই উদ্বিগ্ন। তিনি দুই দেশকে সামরিক দিক থেকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। জাপানও সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে উদ্বেগ জানিয়েছে। জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি বলেছেন, 22 এপ্রিল কাশ্মীরে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলার বিষয়ে জানাতে চায়। আমার দেশ এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের তীব্র নিন্দা করে।